রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছর কথা ছিল চুক্তির 3 মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, কিন্তু এখনো ফিরে যায়নি একজনও। বাড়ছে অপহরণ, খুন, মাদক পাচার সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজমণি শুভ। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করে রোহিঙ্গারা। এরপর গত 7 বছরে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গা ঢলে বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া টেকনাফ হয়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির। মানবতা দেখিয়ে চরম বিপদে এখন কক্সবাজারবাসী। বেড়েছে হত্যা, মাদক পাচার, ডাকাতি, অপহরণ, জমি দখলসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড। স্থানীয় 5 লাখ জনসংখ্যার বিপরীতে 12 লক্ষাধিক রোহিঙ্গার অবস্থান মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত। উখিয়া টেকনাফ টোটাল কক্সবাজারের মানুষ অস্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারছে না। অন্যদিকে রোহিঙ্গারা বলছে নিজেদের জায়গা, জমি, ভিটে বাড়ি, নাগরিকত্ব আর অধিকার ফিরে পেলেই ফিরবেন তারা। যেদুন জায়গা, জমিন, গরু ছাগল যেদুন আরা হক ধ্বংস করি পেলাই বর্মা সরকারে, জালেম সরকারে ই নারা ফেরত পাইলে আরা যাইমই। আরা যে রাইটন আছে রাইটন দিলে আরা যাইমই, এখন কইলে এখন যাইমই। আরা রোহিঙ্গা কল আরা এরে লং টাইম রিফিউজি লাইফ কদি আরা না। সেই ঘটনার আজ 7 বছর পূর্ণ হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়নি এখনো। প্রক্রিয়া থেমে থাকার নানান কারণ সামনে আসলেও কবে থেকে প্রত্যাবাসন শুরু হবে তা জানেন না কেউ। অনেক যন্ত্রণা, অনেক বেদনা, আমরা অনেক কিছুর শিকারে পরিণত হয়েছি এই রোহিঙ্গাদেরকে মানবিক কারণে জায়গা দিয়ে। সকল জনগোষ্ঠীর ডেটাবেস তৈরি করে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি যাতে রিপাট্রিয়েশন শুরু করা যায়, কিন্তু মিয়ানমারের তরফ থেকে আসলে সেভাবে আমরা সহযোগিতাটা এখন পর্যন্ত পাইনি। দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করার ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগ্রহ যাতে হারিয়ে না যায় সেজন্য দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সিরাজুম্মনি শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।